শিলিগুড়ির ফুল মেলা শেষ দিন আজকে, তবুও আমরা এসে উপস্থিত হলাম। এখানে পুরো প্রোগ্রামটা হচ্ছে আর কি একটা অনুষ্ঠান, সমস্ত ফুল মেলাকে কেন্দ্র করে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান। এখানে একটা স্টেজ হয়তো একটু পরেই শুরু হবে। আমরা জাস্ট এসেছি বলেই অন্তত কিছুটা অংশ তুলে নিয়ে যাচ্ছি। চতুর্দিকে ফুলের সজ্জায় সজ্জিত হয়ে আছে। আর দেখতে পাচ্ছি এই তো এখানে সামনে একটা সবেদা গাছ এটা, আর সেখানে যে ফুলগুলো এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে যেন সবটাই লোভনীয়, যেন মনে হচ্ছে যে সত্যি যেন সবকটাই তুলে নিয়ে যাই, এরকম একটা অবস্থা। বিচিত্র ধরনের ফুল, কোনোটা পরিচিত কোনোটা অপরিচিত, অনেক পসরা সাজিয়ে বসেছে। আর কেনাকাটাও চলছে পর্ব। দাম তো অবশ্যই ভীষণ থাকে, কতগুলোর অবশ্যই দাম দর করে নেওয়ার মতো জিনিস, কিন্তু এত লোভনীয় ফুল হয়তো তার দামে অতটা না, কিন্তু তার সৌন্দর্যে দাম হয়তো বেড়েছে, এরকম ব্যাপার। সামনে পিটুনিয়া দেখা যাচ্ছে, অসংখ্য রং বেরঙের পিটুনিয়া। আর বিভিন্ন নার্সারিগুলো আমরা দেখতে পাচ্ছি, হয়তো বিভিন্ন নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গা থেকে ইয়েগুলো এসছে। আর অসাধারণ সৌন্দর্য, এবং যারা নার্সারিগুলো করেছে, গাছগুলোর যে পরিচর্যা, যত্ন, এবং তাকে সত্যি মানে সুন্দর করে তোলা। এখানে লঙ্কার চারা থেকে এই প্রজাপতির মতো বেশ কিছু ফুল দেখা যাচ্ছে, এটাও আমরা অনেক জায়গায় দেখেছিলাম এখানে। আর কমলা লেবুর তো গাছ অনেকে শখ করে লাগায়, যদিও বাড়িতে এগুলো খুব টক হবে, কিন্তু এমনি দেখার সৌন্দর্য আর কি। কত ফুল, এগুলো আমারই মনে পড়ছে না অনেকগুলো, খালি দেখেছি বলে মনে পড়ে। এই যে রক্তগাদার এখানে অদ্ভুত একটা ভ্যারাইটি দেখতে পাচ্ছি। আমরা যেটা রক্তগাদার সঙ্গে পরিচিত এটা তা নয়, এটা কমলা আর লালের একটা মিশ্রণ হয়ে রয়েছে এরকম। সেরকম কত দেখাবো। এখানে কাঞ্চন ফুলের গাছের মতোই মনে হচ্ছে, ক্যামেলিয়ার তো প্রচুর, একদম গোলাপের মতো দেখতে। এই যে ঝাউ গাছের যে ডিজাইনটা করেছে একটা টবের মধ্যে, এইটা একটা আর্ট। যারা এইসব নার্সারি নিয়ে করে তাদের মধ্যেই এই আর্টটা দেখা যায়। গাছকে কিভাবে সে সুন্দর করে সাজিয়ে তুলবে একটা টবের ওপরে, এটা যথেষ্ট দক্ষতার জিনিস, এটা সহজে কিন্তু হয় না। তো এখানে আমরা আস্তে আস্তে করে এগিয়ে আসছি যে ফুলের, এখানে আমরা অ্যাজিলিয়ার গাছ এবার প্রচুর দেখতে পাচ্ছি, অ্যাজিলিয়াগুলো বিভিন্ন দিকে এরকম। আর সিজেলিয়ামের গাছ দেখা যাচ্ছে, আমরা কালকে অক্সিজেন প্লান্ট বলেছিলাম। এই সিজেলিয়ামের গাছ অত্যন্ত সৌন্দর্য, একটু বড় হলে পরে রং বেরঙের লাল আর মানে কচি পাতার রঙের একটা প্রভাব এটা দেখতেই পাওয়া যায়, এরকম ব্যাপার। এই ফুলটা এখানে, এই ফুলটা একটা বেশ সুন্দর, এটার নাম মনে পড়ছে না। এটা তো বেল গাছের নিচে, তাই তো? এটা একটা দেখা যাচ্ছে, এই ফুলটা বেশ সুন্দর লাগছে। এই যে অনেকগুলো কড়িগুলোই যে এত বড় বড়, এটাই দেখার মতো। আরও আমরা দেখি এখানে তো বেল গাছ, ডায়ান্থাসের তো প্রচুর দেখছি, একদম গম গাছের মতো সেখানে দেখা যাচ্ছে। আর একটা গাছে একটাই বড় বেল হবে, এটা তো এটা খুব সুন্দর দেখা যায়। আর এগুলো আর কি দক্ষতার সঙ্গে করা, একটার পর একটা হয়ে আছে। এদিকে অবশ্যই দেখা যাচ্ছে এগুলো, যেগুলোকে আমরা কাগজ ফুল বলে থাকি, বোগেনভেলিয়া, বিভিন্ন রং বেরঙের ভর্তি। অর্কিডের বিচিত্র, নানা বিচিত্র, তাছাড়া ফার্ন গাছ বিভিন্ন দেখা যাচ্ছে, সব পাহাড়ি গাছগুলো দেখা যাচ্ছে। স্ট্রবেরিটা দেখতে পাচ্ছি এই আর কি এখানে। আর জবার বিচিত্র সব ভ্যারাইটি, এটার দেখা যাচ্ছে যে হলুদ জবা, লাল জবা, এরকম বিভিন্ন রকম হয়ে একটা রয়েছে, এরকম একটা ব্যাপার। এখানে বিভিন্ন নার্সারির কয়েকটা আমরা দেখাচ্ছি আপনাদের। এখানে ফোন নাম্বারগুলো দেওয়া রয়েছে একটা একটা করে। এখানে দেখছি মাটিগাড়া শিলিগুড়ি, এখানে কাছাকাছি সব রয়েছে। এখানে চরুঙ্গি মোড়, মাটিগাড়ার বিভিন্ন অংশগুলো রয়েছে আর কি। আর এদিকে ভিতরে গেলে একটা হয়, ওদিকে ভিতরে গেলে আর একটু দেখা যেতে পারে। ওইখানে ছোট গোলাপ, এগুলো সেটার যেটা বড় গোলাপ রয়েছে, ছোট গোলাপ আছে আর কি। অনুষ্ঠান ওদিকে শুরু হতে যাচ্ছে, তো ঠিক আছে, আমরা আরো ক্রমে দেখাচ্ছি জিনিসগুলো।
চলছে শুভ সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠানের। এত সুন্দর হৃদয়কে ছুঁয়ে দেওয়া এই যে গাছপালা এবং ফুলের দোলা সত্যি আমাদের জীবনকে, আমাদের মননে সাড়া দিয়ে যায়, নাড়া দিয়ে যায়। আর এই জন্যই ছুটে আসা দূর থেকে দূরান্তে শিলিগুড়ি, সত্যি শিলিগুড়ির এই ঐতিহ্যবাহী 40তম যে হর্টিকালচারাল ফ্লাওয়ার শো, তার প্রায় প্রতি বছরই আমি সহযোদ্ধা সহভাগী হয়ে অত্যন্ত গর্বিত অনুভব করি। আজ আমার বন্ধু তুষার রয়েছে, বিগত বছরগুলোতেও আমরা দু বন্ধু এসেছি পরপর 2-3 বার। মাঝখানে করোনার 2 বছর এখানে মেলা হয়নি বা করা সম্ভব হয়নি। আমরা দেখছি সেই বর্মন নার্সারির যে ভেতরে প্রবেশ করে আমরা দেখছি বিভিন্ন ধরনের গাছপালা, সবুজে সবুজ। এখানে ফুলের থেকে ফল ধরে রয়েছে, আর গাছের সবুজাব যে প্রাকৃতিক সৌন্দর্য, সেই সৌন্দর্যে আমরা আমাদের মনকে, আমাদের বিবেককে এবং আমাদের 2 চোখকে নাড়া দিয়ে যাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি। এরপরে বিভিন্ন রঙে রঞ্জিত আমাদের বগনভেলিয়া বন্ধু ইতিমধ্যে দেখালো, এবং এখানে কিছু কিছু সেই গোলাপের সমারোহ রয়েছে বিভিন্ন ধরনের, বিভিন্ন রঙের। ঠিক আমরা এখন দেখছি মূল মঞ্চের দিকে আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। অন্যদিকে স্টেডিয়ামের লাইট আমরা দেখতে পাচ্ছি একটু পরেই জ্বলবে কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গন, যার জন্য আমরা গর্বিত উত্তরবঙ্গের অধিবাসী হিসেবে। আর এখানে রয়েছে বিভিন্ন সারেরও দোকান, সারের প্যাকেটের দোকান রয়েছে, ইকোফিলিক ফার্মিং সলিউশনস। ওদিকে রয়েছে আনন্দ নার্সারি, দেখা যাচ্ছে এরা অনেক দূর থেকেই এসছে আর কেনা বেচা চলছে। আমরা এরপরে আরও মেলার বিভিন্ন দিক তুলে দেবো। এখনকার মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।